নমস্কার। আমি আগের ভিডিওতে বলেছি যে ক্যাপিটাল মার্কেটের একটা পরিবর্তন আসছে। আমি আজকে ছোট রিয়েল এস্টেট কোম্পানি যারা নতুন ব্যবসা শুরু করছেন বা কনস্ট্রাকশন কোম্পানি যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন, বিভিন্ন জায়গাতে সিভিল ওয়ার্ক বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওয়ার্ক করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই যে বলি বাঙালি 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 অর্গানাইজেশন, তারা ওপর দিকে উঠতে পারছে না। এই ওপর দিকে না ওঠার প্রধান কারণ হলো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমটা তারা মানছে না। বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে তারা রিয়েল এস্টেটে ডেভেলপার এগ্রিমেন্ট করছেন ওনারের সাথে। কোনো কোম্পানি ফর্ম হয়নি, দুজন বা তিনজন পার্টনার একসাথে ডেভেলপার এগ্রিমেন্ট করছেন, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গে আইনেও কিছুটা ফ্লস আছে যে কীভাবে এই এগ্রিমেন্টগুলো ডেভেলপার এগ্রিমেন্টগুলো রেজিস্টার্ড হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে সেইটা, যখন সে ডেভেলপার এগ্রিমেন্ট করতে যাচ্ছে, অর্থাৎ সে ওই প্রপার্টিটা ব্যবসার নিরিখেই এগ্রিমেন্টটা করছে, দ্যাট ইজ তবেই ডেভেলপার এগ্রিমেন্ট হয়। ওনার হলে আলাদা ব্যাপার। এবং ডেভেলপার এগ্রিমেন্টের সাথে সাথে একই এগ্রিমেন্টে পাওয়ার অফ অ্যাটর্নি করছেন। পাওয়ার অফ অ্যাটর্নি ডেভেলপার এগ্রিমেন্টের সাথে একই সাথে হয় না। ডেভেলপার এগ্রিমেন্টে আমি কি ডেভেলপ করব সেটা সবসময় একটা কোম্পানি ফর্ম করতে হয়। কোম্পানি ফর্ম করে তারপর ওই এগ্রিমেন্ট কোম্পানির সাথে এগ্রিমেন্ট হবে ওনারের। কিন্তু বেশিরভাগ দেখছি যে পার্টনার তাদের নিজেদের নাম দিয়ে ডেভেলপার এগ্রিমেন্ট করছেন, পাওয়ার অফ অ্যাটর্নি করছেন, পরের দিকে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন, সেল করতে পারছেন না। যে সমস্ত বায়ার্সরা ফ্ল্যাট কিনছেন তাদের অসুবিধা হয়ে যাচ্ছে যখন ডকুমেন্ট সার্চিংয়ের ক্ষেত্রে যাচ্ছে ব্যাংক, কেন ব্যাংকের মারাত্মক কারেকশন এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কোম্পানি ল, এবং যদি আপনার যারা এই যে ব্যাংক নিয়ে লোন করছেন বা যে সমস্ত ডেভেলপার কোম্পানি অনেকে আছে যে কোনো আইডিয়া নেই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ওপর, নিজের হয়তো একটা পৈতৃক সম্পত্তি আছে, সেটাকে বন্ধক করে ক্যাশ করলো, কিন্তু সেই টাকা কিন্তু আর সে রিটার্ন করতে পারছে না। তার কারণ হচ্ছে এই পেপারস এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে করার কথা সেগুলো করছে না বলে। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা সঠিক সময়তে ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না, এবং ব্যাংকের যে লোন থাকে সেই লোন দিতে পারছেন না, এবং আলটিমেটলি ব্যাংক তার সম্পত্তিটা ক্রোপ করে নিচ্ছে। তার মধ্যে অ্যাসেট রিকনস্ট্রাকশন, নতুন যে আইন, একটা মারাত্মক খতরনাক আইন, তো সেই বিষয়গুলো না জেনে